তো সম্মানিত ভিউয়ার সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে এই ভিডিওতে ছোট্ট একটা টেকনিক আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আপনার রিওয়ার্ড যে পয়েন্টগুলো আছে, তো সেটা আপনি কীভাবে বাড়াবেন অল্প সময়ের মধ্যে। তো কিছু টেকনিক অবলম্বন করলে আপনি পয়েন্টগুলো কিন্তু বাড়াতে পারবেন। আসলে যে বিকাশের যে পয়েন্টগুলো দেয় রিওয়ার্ডে, তো সেটা কিন্তু আসলে কোনো সিস্টেমেটিক্যালি তারা দেয় না। আপনাদেরকে যদি পয়েন্টের চার্টটা দেখাই, দেখেন এখানে তারা কোনো সিস্টেম নাই। পয়েন্টগুলো যে দেয় তারা, এটার কোনো আসলে সিস্টেমের মধ্যে তারা দেয় না। তো এখানে আপনাদেরকে দেখাই, দেখেন এখানে আমি সেন্ট মানি করলাম 4000 টাকা, পয়েন্ট দিয়েছে আমাকে 22 পয়েন্ট। 500 টাকা ক্যাশ আউট করলাম, 18 পয়েন্ট দিছে। তারপর দেখতে পাচ্ছেন 20 টাকা পেমেন্ট করলাম, 21 পয়েন্ট দিছে। তারপর আবার 10 টাকা মোবাইল রিচার্জ করলাম, 17 পয়েন্ট দিছে। আবার এখানে আমি 4500 টাকা লেনদেন করলাম, মাত্র 15 পয়েন্ট দিছে। তো দেখেন এখানে আবার 13,000 টাকা ক্যাশ ইন করলাম, মাত্র 62 দিছে। তারপর 15,000 টাকা সেন্ট মানি করলাম, দিছে মাত্র 22 পয়েন্ট। তো এটা আসলে পয়েন্টগুলোর সিস্টেমটা আসলে তারা কীভাবে দেয়, এটা আসলে বোঝা খুবই কঠিন। তো আপনারা চাইলে কিছু টেকনিক করে কিছু পয়েন্ট কিন্তু আপনারা বাড়িয়ে নিতে পারেন। তো সেই টেকনিকটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো। আর পেমেন্ট যেগুলো করলাম, দেখেন পেমেন্টের কিছু লিস্ট যদি আপনাদেরকে দেখাই, যে পেমেন্ট আমি কিন্তু এই যে পেমেন্ট করি, প্রচুর পেমেন্ট করি। দেখেন এখানে 996 টাকা পেমেন্ট করে 13 পয়েন্ট পাইলাম। আবার এখানে দেখেন 963 টাকা পেমেন্ট করে 10 পয়েন্ট পাইলাম। আবার উপরটা দেখেন 750 টাকা পেমেন্ট করে 7 পয়েন্ট পেলাম। এটা কিন্তু মানে যেটা সিরিয়ালে আছে এটা কিন্তু মিলে না, মানে এটা অনেকটাই দেখবেন যে আপনারা বেশি টাকার লেনদেন করলে কম পয়েন্ট দিচ্ছে, আবার কম টাকার লেনদেন করলে বেশি পয়েন্ট দিচ্ছে। এখানে আবার 57 টাকা রিচার্জ করার ফলে 1 পয়েন্ট দিছে। তো এখানে আবার মোবাইল রিচার্জের জন্য কোনো পয়েন্ট দেয়নি, এখানে আবার 2 পয়েন্ট দিছে। এবার তাদের পয়েন্টগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে আসলে কিছু বড় বড় লেনদেন আছে এগুলোতে খুব কম পয়েন্ট দেয়। তো সেটা এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনারা পয়েন্টগুলো কীভাবে গ্রো করবেন। তো রিওয়ার্ড পয়েন্টগুলো বেশি নেওয়ার জন্য আপনার ফার্স্ট টেকনিক হচ্ছে যে লেনদেনটা আপনি কম করেন সেই লেনদেনটা করতে হবে। আপনি মনে করেন আপনারা এটা থেকে বিল পে করেন না, তাহলে একটা বিল পে করে দেবেন, এখানে আপনি হিউজ পরিমাণ একটি অ্যামাউন্ট কিন্তু আপনাকে দিয়ে দেবে। মনে করেন এটা থেকে আপনি মোবাইল রিচার্জ খুব কম করেন, তাহলে আপনি মোবাইল রিচার্জ করে দেবেন, তাহলে দেখবেন আপনাকে অনেক বেশি পয়েন্ট দেবে এখান থেকে। দেখেন এখানে আমি অনেকদিন পরে একটা মোবাইল রিচার্জ করছিলাম, এখানে আমাকে 23 পয়েন্ট দিয়ে দিয়েছে 25 টাকা রিচার্জে। তো দেখেন এখানে আবার পেমেন্ট করলাম 650 টাকা, এখানে আমাকে দিছে 6 পয়েন্ট। তো আপনি যেই লেনদেনটা এখান থেকে করেন না সেই লেনদেনটা আপনি করবেন, তাহলে আপনি এখানে রিওয়ার্ড পয়েন্টগুলো অনেক বেশি পাবেন। আপনি ব্যাংক থেকে যদি বিকাশে টাকা না আনেন, তাহলে আপনি কিন্তু ব্যাংক থেকে যদি প্রথমবার বিকাশ টাকা আনেন বা 2-3 বার আনেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো পরিমাণে একটা রিওয়ার্ড পয়েন্ট পাবেন। আপনি যদি ক্যাশ আউট কম করেন, তাহলে ক্যাশ আউট করবেন, তাহলে এখান থেকে ভালো পরিমাণে একটা রিওয়ার্ড পাবেন। এখানে কিন্তু ক্যাশ আউটে বেশি পরিমাণ রিওয়ার্ড পয়েন্টটা তারা দিয়ে থাকে। আপনি যদি ব্যাংকে টাকা ট্রান্সফার করেন, তাহলে কিন্তু এখানে ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট আপনি পাবেন। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যেভাবে আপনার পয়েন্টগুলো নিতে পারেন, সেটা হচ্ছে আমার কি পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট আছে, যেটা হচ্ছে আমার মানে পেমেন্ট গ্রহণ করা যায় এরকম একটি অ্যাকাউন্ট, মার্চেন্টের মতোই। তো দেখেন আমি কিন্তু পেমেন্ট করি, দেখেন 1 টাকা 2 টাকা করে আমি কিন্তু পেমেন্ট করি, 19 টাকা, তারপরে দেখেন 99 টাকা। তো দেখেন আমি কিন্তু প্রচুর পরিমাণে পেমেন্ট করি, প্রতিদিনই পেমেন্ট করি। পেমেন্ট করলে প্রথম দিকে পেমেন্টগুলোতে কিন্তু আমাকে ভালো পরিমাণ পয়েন্ট দিত, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পয়েন্ট দিত। তো এখন ওরা বুঝে ফেলছে যে রিওয়ার্ড পয়েন্ট নেওয়ার জন্য আমি প্রচুর পরিমাণে পেমেন্ট করি, এই জন্য ওরা কিন্তু আমাকে এখন আর এই পেমেন্টের জন্য খুব একটা দেয় না। তো আপনারা যদি পেমেন্ট না করে থাকেন, তাহলে আপনারা 1 টাকা 2 টাকা করে পেমেন্ট করবেন, তো দেখবেন আপনাদের মানে বেশি পরিমাণে আপনারা পয়েন্টটা নিয়ে আসবেন। দেখেন আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমি বেশি পরিমাণে প্রথম যখন পেমেন্ট করতাম, তখন কিন্তু আমাকে বেশি পরিমাণে রিওয়ার্ড পয়েন্টগুলো দিত। তো আপনারা যেটা করেন না সেটা আপনি বেশি করে করবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আমি এখানে কিন্তু এই যে গোল্ড যে আছে, গোল্ডের মধ্যে একবার শেষের দিকে আছে, কিন্তু এখন এটা আমার ক্রস করতেছে না। এটা ক্রস করলে আমার কিছু লাভ আছে, আমি আপনাদেরকে সেটাও দেখাচ্ছি। দেখেন আমি এখানে সব দেখুন এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি গোল্ডের মধ্যে আছি। গোল্ডের মধ্যে কিন্তু আমি এই ক্যাশব্যাকগুলো আমি নিতে পারবো, 50 টাকা 100 টাকা 150 টাকা নিতে পারবো যদি আমি এখান থেকে ক্লেম করি। যদি আমি প্ল্যাটিনামে যেতে পারি, তাহলে কিন্তু এটা বেড়ে যাবে। আমি প্ল্যাটিনামে ক্লিক করছি, দেখেন আমি যদি আমি এই প্ল্যাটফর্মে চলে আসতে পারি, আসার পরে আমি 70 টাকা অথবা আমি 150 টাকা অথবা 200 টাকা পর্যন্ত দিতে পারবো। আমার টার্গেট হচ্ছে এই 200 টাকা কীভাবে নেওয়া যায়। তারপর এটার মধ্যে আসতে পারলে, প্ল্যাটিনামে যদি আমি আসতে পারি, তাহলে কিন্তু আমি 200 টাকা ক্যাশব্যাকটা নিতে পারবো পে বিল করে। তো এই জন্য আমার গোল্ড থেকে প্ল্যাটিনামে আসতে হবে, এই জন্য আমার কিছু লেনদেন করতে হবে। তো আমি এখান থেকে পেমেন্ট করার চেষ্টা করতে, দেখেন এখানে একটা পেমেন্ট নাম্বার রয়েছে। তো এখানে আমি 1 টাকা 2 টাকা করে কিন্তু পেমেন্টটা করে দেবো। আপনারা জানেন যে যত খুশি তত কিন্তু পেমেন্ট করা যায়। তো আমি এখানে একটা 1 টাকা 2 টাকা পেমেন্ট করে দিচ্ছি আমি। তারপর এরকম একটি পেমেন্ট নাম্বার খুঁজে বের করবেন। দেখেন এখানে কিন্তু যেটা কিছু রিওয়ার্ড যুক্ত হয়েছে দেখাচ্ছে। তো আমি আবারও পেমেন্ট করতেছি। সেম অ্যামাউন্ট যদি বারবার দেওয়া হয়, তাহলে কিন্তু আবার পেমেন্ট করতে ভেজাল হয়। তো এখানে সেম অ্যামাউন্টগুলো না দিয়ে আমি ভিন্ন অ্যামাউন্ট দেওয়ার চেষ্টা করছি। দেখেন 6 টাকা দিয়েছে, আবার যদি আমি 6 টাকা দিই, তাহলে দেখবেন যে এখানে লিমিট ইস্যু দেখতে পাচ্ছেন, এখানে লিমিট ইস্যু রয়েছে। একটু আগে 6 টাকা দিচ্ছি, এই জন্য 6 টাকা দেওয়া যাবে না। আমি এখানে 5 টাকা দিচ্ছি। আপনারা এরকম একটি মার্চেন্ট অ্যাকাউন্ট খুঁজে বের করে তাদের কাছে পেমেন্ট করবেন, 1 টাকা 2 টাকা করে পেমেন্ট করবেন। যদি এরকম নাম্বার না পান, তাহলে আমার নাম্বারে পেমেন্ট করে দেবেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে পেমেন্টগুলো করে আপনারা 1-2 টাকা করে পেমেন্ট করে আপনি কিন্তু চাইলে আপনার রিওয়ার্ড পয়েন্টগুলো বাড়াতে পারেন। রিওয়ার্ড পয়েন্ট বাড়ানোর জন্য সবচেয়ে ভালো টেকনিক হচ্ছে আপনি যে লেনদেনটা করেন না সেটা করার চেষ্টা করবেন, তাহলে আপনি হিউজ পরিমাণ রিওয়ার্ড পয়েন্ট এখান থেকে পাবেন।